প্রতীকহীন প্রতিকুর রহমান। কেন? কারণ তিনি তার দল সিপিএম এর রাজ্য কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন, আর সেই গোপন ইস্তফাপত্রটি দলের অন্তর থেকে লিক হয়ে যায় এবং কুণাল ঘোষ সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ব্যাস, জল্পনা তুঙ্গে। প্রতিকুর কি তাহলে টিএমসি জয়েন করতে চলেছে? আর শুধু প্রতিকুর নয়, নাম জুড়ে যায় সৃজন ও দীপশিতা ধরেরও। এই নিয়ে এখন বঙ্গ রাজনীতি তোলপাড়। এদিকে সৃজন, দীপশিতা সকলেই জানিয়ে দিয়েছে যে তারা লাল ঝান্ডার সঙ্গেই আছে। এতে অবশ্য কিছু পোর্টাল এবং মেনস্ট্রিম মিডিয়ার মন খারাপ, কারণ তাদের গসিপের মশলা কমে গেল। তাই তারা এখন প্রতিকুর যে মোহাম্মদ সেলিম ও শতরূপ ঘোষকে নাম না করে আক্রমণ করেছে সেই নিয়ে টিআরপি করেছে। এবার প্রশ্ন হচ্ছে, ভোটের মরশুমে যখন বেকারত্ব, দুর্নীতি, বেহাল হাসপাতালের অবস্থা নিয়ে প্রশ্ন তোলার কথা, তখন এই দল বদলের অবান্তর গসিপগুলোকে কি সরকারের মিডিয়া দ্বারা ইচ্ছে করে সামনে আনা হচ্ছে, যাতে ভোটের আগে কেউ রাজ্যের সমস্যাগুলো নিয়ে প্রশ্ন না তোলে? পুরো বিষয়টা কি একটা পারফেক্ট ডাইভারশন স্ট্র্যাটেজি? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।